তো ফ্লাইং থান্ডার গড এই টেকনিকটা কিন্তু অরিজিনালি তৈরি করেছিল আমাদের টোবিরামা সেনজু অর্থাৎ সেকেন্ড হোকাগে, অ্যান্ড এই জুৎসুটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছিল আমাদের মিনাটো অর্থাৎ নারুটোর বাবা। এই জুৎসুটা পরবর্তীতে গিয়ে যে আবারও আমরা দেখতে পারবো এই জিনিসটা কিন্তু আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারছিলাম না। আর বোরুটো টুবলো ভোল্টেক্সের ভিতরে যখন আমরা দেখতে পারছিলাম যে বোরুটো এই টেকনিকটা ইউজ করতেছে, তখন কিন্তু আমরা সবাই বলছিলাম যে এটা বোরুটো অরিজিনালি তার দাদার মুভি ইউজ করতেছে অর্থাৎ মিনাটোর মুভি ইউজ করতেছে। বাট এই চ্যাপ্টারে এসে আমরা জানতে পারলাম যে নো ব্রাদার, বোরুটো এইটা অরিজিনালি নিজে ক্রিয়েট করেছে। মানে এইটা কমপ্লিটলি একটা আলাদা জুৎসু না, বাট এটা একটা আলাদা জুৎসু বলা যায়। বিকজ অফ বোরুটো এটা নিজের থেকে তৈরি করছে, সে কিন্তু অন্য কারোর থেকে এই টেকনিকটা শেখেনি। আর এই জিনিসগুলো নিয়ে বোরুটো টুবলো ভোল্টেক্সের চ্যাপ্টার নাম্বার 16 এর স্পয়লারগুলো চলে আসছে, এবং এই চ্যাপ্টারের ভিতরে ভাই অনেক কিছু ছিল সত্য কথা বলতে। বিকজ অফ এই চ্যাপ্টারের ভিতরে আমরা দেখতে পারি বোরুটো কিভাবে তার টেকনিকগুলো ইমপ্রুভ করছে, এবং বোরুটো কিভাবে এত বেশি স্ট্রঙ্গার হয়েছে, এবং কাশিন কোজি কিভাবে তাকে ট্রেনিং করিয়েছে, এবং কাশিন কোজির যে ফিউচার দেখার একটা টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে বোরুটোকে কিভাবে সে এতগুলো জিনিস শিখিয়েছে, এবং তার সাথে আইডা এবং শিকোমারও কিছু কনভারসেশন দেখতে পারি, এবং আরো কিছু জানতে পারি যে জিনিসগুলো আমাদের অজানা ছিল। তার সাথে আমরা বড় একটা নিউজ পাই, আর সেই নিউজটা হলো তোমার সামনে যদি কোনো সময় জোড়া আসে তাহলে ওইখান থেকে পালিয়ে যাও। এবং এই জিনিসটা কিন্তু আমরা থার্ড গ্রেড নিনজা ওয়ার্ডে দেখছিলাম, যেখানে বলা হয়েছিল যে যদি তোমার সামনে কোনোভাবে মিনাটো চলে আসে তাহলে ওইখানে তোমার ফাইট করার কোনো দরকার নেই, তুমি ওইখান থেকে ভেগে যাও। আর ঠিক সেম কাহিনীটা এখন আমরা বোরুটো টুবলো ভোল্টেক্সের ভিতরে দেখতেছি, যেখানে বলা হচ্ছে যদি তোমার সাথে জোড়া পড়ে যায় এবং জোড়াকে দেখে যদি তুমি ফাইট করতে যাও শিওর শর্ট ডেট। সো চলুন সবকিছু বলবো এই চ্যাপ্টার নিয়ে, এবং এই চ্যাপ্টারে কিন্তু অফিসিয়াল এখন ট্রান্সলেশন আসে নাই, দ্যাটস ওয়াই আমি কিন্তু সম্পূর্ণভাবে একদম শিওর শর্ট বলতে পারতেছি না। আমি কিছু কিছু ট্রান্সলেশন পেয়েছি, সেগুলো অনুযায়ী আপনাদেরকে বলতেছি। ওকে, সো চ্যাপ্টারের কভার পেজে আমরা দেখতে পারি আইডাকে, অ্যান্ড এখানে আইডা রিলেটেড অনেকগুলো পেজ আছে, দ্যাটস ওয়াই হয়তো আইডাকে এখানে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 13 আমরা জানতে পারি যে কাশিন কোজি মাল্টিপল ভবিষ্যৎ দেখতে পারে, আর এই ভবিষ্যৎগুলো একদম অ্যাকুরেট না, বাট ওইটারই রিলেটেড কিছু জিনিস আসে যেগুলা ওই রকম হইতে পারে কিংবা এইরকম হতে পারে, এমন কিছু মাল্টিভিশন দেখায়। আর এই জিনিসটাই কিন্তু পরবর্তীতে আমাদের কাশিন কোজি বোরুটোকে বলে, অ্যান্ড বোরুটো ওইটা নিয়ে প্রশ্ন করে যে আমার এইটার দ্বারা লাভ কি। আর ওই সময় কাশিন কোজি বলে যে আমি তোকে ওই জিনিসগুলো শিখাইতে পারি যে জিনিসগুলো তুই ভবিষ্যতে শিখবি, অর্থাৎ আমি যদি মাল্টিপল কিছু ভবিষ্যৎ দেখি ওই ভবিষ্যৎগুলাই কিন্তু অরিজিনালি তোর ফিউচার রিলেটেড, মানে ফিউচারে তুই এই টেকনিকগুলো শিখবি বা এতটুকু পাওয়ারফুল হবে যে জুৎসুর কারণে, সেই জুৎসুগুলো কিন্তু আমি তোকে এখনই বলতে পারি, আর তুই এখন থেকে এই জুৎসুগুলো শিখতে পারিস। আর এইসব রিলেটেড আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পারি, আর এটা অরিজিনালি ফ্ল্যাশব্যাক না, এটা অবশ্যই আপনারা জানতে পারবেন কিসের জন্য আমি বলতেছি। আর এখানে কাশিন কোজি বোরুটোকে বলে যে তুমি ভবিষ্যতে গিয়ে কিছু স্পেশাল জুৎসু শিখবা, যে জুৎসুর কারণে তুমি স্পেস ট্রাভেল করতে পারবা সামথিং এমন কিছু, আর এটা একটা স্পেস টাইম জুৎসু, আর অবশ্যই এটা ফ্লাই রাইজিং জুৎসুর কথা বলতেছে। আর এই জুৎসুটা বোরুটোকে এখনই বলে দিচ্ছে, অর্থাৎ বোরুটো কিন্তু এখন থেকে এই জুৎসুটা শেখার জন্য ট্রাই করতে পারে, এবং সে বর্তমানে এই জুৎসুটা কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পারছি অলরেডি। কারণ হলো বোরুটো যখন এই জুৎসুটা ভবিষ্যতে শিখবে তখন কিন্তু এই জুৎসু সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, এবং সে এটা অরিজিনালি আস্তে আস্তে শিখবে, এবং অরিজিনালি পাস্টেও বোরুটো এই জুৎসুটা ইউজ করছে, মানে ইন্টেনশনালি করে না, এটা কিন্তু আউটটেনশনালি হয়ে গেছে, মানে বাই এনি চান্স হয়ে গেছে এমন সামথিং। ওকে, সো এই জিনিসটাই ভবিষ্যতে গিয়ে বোরুটো কিন্তু ডেভেলপ করবে, এবং সে নিজে নিজে ডেভেলপ করবে, এটা কিন্তু কারোর থেকে সে শিখবে না। সো দ্যাটস ওয়াই কাশিন কোজি এখানে বলে দেয় যে বোরুটো তুই এইটা এখন থেকে মাস্টার করা শিখ। আর আমরা এখানে একটা জিনিস বুঝলাম, বোরুটোর যে টেকনিক ফ্লাই থান্ডার গড এই টেকনিকটা কিন্তু সে নিজে নিজে ইনভেন্ট করছে, এটা কিন্তু মিনাটোর টেকনিক না, অরিজিনালি মিনাটোরই টেকনিক, বাট এটা সে নিজে নিজে ইনভেন্ট করছে। আর তার ভিতরে কিছু সিমিলারিটি আছে, আর সিমিলারিটি বাদেও আরো কিছু জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো এখন কাজিন কোজি বলে যে তুই যদি এখন দূরে কোনো জায়গায় টেলিপোর্ট হইতে চাস, অর্থাৎ মনে করেন যে সে দেখতে পারতেছে না এমন কোনো জায়গায় সে টেলিপোর্ট হইতে যাচ্ছে, বাট সেখানে তার মার্কটা আছে, তো ওইখানে যাইতে হলে তাকে একটু ট্রাভেলসাম ফেস করতে হবে, বিকজ অফ সে কিন্তু ইন্টেনশনালি ওইখানে যাইতে পারবে না। বিকজ অফ তাকে যদি একটা কুনাই মনে করেন যে সাপোজ এই একটা কুনাই, আর এই কুনাইটা সে এক জায়গায় ফেলছে, আর এই সেম ধরনের কুনাই সে অন্য জায়গায় ফেলছে, তো ওইটা সে দেখতে পারতেছে না যে এই পাশে নাকি ওই পাশে, সে ইন্ডিকেট করতে পারবে না। সো দ্যাটস ওয়াই সে কিন্তু এখানে ডিফারেন্ট শেপস অফ কুনাই ইউজ করতেছে, আর যে জিনিসগুলো কিন্তু আমরা বোর্ডোর কাঁধে কিংবা পিঠে এই জিনিসগুলো সিম্বলাইজ দেখতে পারি, আর এটা কিন্তু ইন্টেনশনালি ব্যবহার করা হয়েছে, এখন এসে আমরা জানতে পারলাম। আর এই কারণেই বোর্ডো ইন্টেনশনালি ভাবে যে কোনায় বা যে জায়গায় সে টেলিপোর্ট হইতে চায় ওইটার মাধ্যমে সে ইন্ডিকেট করতে পারবে যে আমি অরিজিনালি এই জায়গায় টেলিপোর্ট হইতে চাই। আর কাশিন কোজি বোরুটোকে এটাও বলে যে এইটা তো দাদা মিনাটো ব্যবহার করতো, অর্থাৎ ফ্লাই থান্ডার গড এই জিনিসটা কিন্তু মিনাটোর একটা সিগনেচার মুভ ছিল, সো এই জিনিসটাও বোরুটোকে জানিয়ে দেয়। দ্যাটস ওয়াই বোরুটো কিন্তু প্রথমে বলেছিল যে এইটা আমার দাদার মুভ, সো আমি এখন এটা মাস্টার করতে পারি নাই। আর যদি আমি বলি যে বোরুটো ইন্টেনশনালি এই জুৎসুটা পারফর্ম করতে চাচ্ছিল, বিকজ অফ এখন কিন্তু সাসকে একটা ট্রিতে কনভার্ট হয়েছে, দ্যাটস ওয়াই তাকে যে কোনো সময় স্কেপ করতে হইতে পারে যে কোনো মুহূর্তে, আর এই জিনিসটা হয়তো ভবিষ্যতে গিয়ে সে নিড মনে করছে, মানে তার প্রয়োজন এমন কিছু মনে করছে, দ্যাটস ওয়াই ভবিষ্যতে গিয়ে সে এই টেকনিকটা ইমপ্লান্ট করছে, এবং সে নিজের থেকে এই টেকনিকটা ওপেন করছে, অর্থাৎ নিজের থেকে এই টেকনিকটা মাস্টার করছে এবং ব্যবহার করতে শিখেছে হয়তো ভবিষ্যতে। দ্যাটস ওয়াই কাশিন কোজি ভবিষ্যতে দেখেছিল যে বোরুটো এটা নিজে নিজে টেকনিকটা ইনভেন্ট করছে, এবং সে নিজে নিজে
এই টেকনিকটা মাস্টার করছে। আর এই ফ্ল্যাশব্যাকের ভিতরে আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে ফ্ল্যাশব্যাকের ভিতরে কাশিন কোজি বোর্ডোকে বলে সে ভবিষ্যৎ দেখতে পারে। আর এই জিনিসটা যখন বোর্ডো জানতে পারে তখন বোর্ডো বলে যে এই জিনিসটা তো আমাদের সকলকে বলে দেওয়া উচিত, যাতে সকলে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, অর্থাৎ তাদের ভবিষ্যতে কোনো কিছু খারাপ কিছু আছে সেই খারাপ কিছু যাতে তারা পরিবর্তন করে ভবিষ্যৎটাকে আরো সুন্দর করতে পারে। আর তখনই কাশিন কোজি বলে যে এই জিনিসটাই আমাদের করা উচিত না, বিকজ অফ ভবিষ্যতে একটা ডেস্টিনি বলে কথা আছে, যে ডেস্টিনিটা অরিজিনালি নষ্ট হয়ে যাবে। এখন একটা জিনিস আপনারা ভাবেন যে আমি আমার ভবিষ্যৎটা জানি, তো আমি আমার ভবিষ্যতে যদি ভালো কিছু থাকে তাহলে ওই ভবিষ্যতে আমি পা বাড়াবো, বিকজ অফ আমি কিন্তু জানি যে ওটা আমার জন্য ভালো। আর আরেকটা বিষয় হলো কি, আমি যদি ভবিষ্যতে জানি আর ভবিষ্যতে যদি কোনো কিছু খারাপ থাকে যে এই কাজটা করলে আমার দ্বারা খারাপ হবে, তো ওই কাজটা থেকে কিন্তু আমি দূরে থাকবো। দ্যাটস ওয়াই আমাদের ভবিষ্যৎটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর এইটা কিন্তু ভবিষ্যতে গিয়ে খুব ভালোভাবে ইফেক্ট করবে। আর এইটাকেই বলে ডেস্টিনি। আর এই ডেস্টিনিটা যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু পুরো পৃথিবীর একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই কাশিন কোজি এইটাকে তাকে বুঝিয়ে বলে। আর কাশিন কোজিকে বোর্ডো এখানে আরেকটা প্রশ্ন করে যে তুমিও তো আমাকে আমার পাস্ট বলে দিলে, তো আমার পাস্ট যদি আমি জেনে গেলাম তাহলে তো এটাও ডেস্টিনির সাথে একটা নড়বড় করা হচ্ছে। তো এখানে কাশিন কোজি বলে যে অবশ্যই এটাও আমাদের ডেস্টিনির একটা ফল্ট, বাট এইখানে তোমার প্রয়োজন, কারণ এইখানে আমাদের এই জিনিসটা করতে হবে, না করলে আমরা ভবিষ্যতে গিয়ে যে পাওয়ারফুল শিনজুগুলো আসছে যে তাদের সাথে কোনোভাবে লড়াই করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা অবভিয়াসলি নিডেড। সো দ্যাটস ওয়াই আমি এটা তোমাকে বলছি এবং তোমার উপকারের জন্যই আমি বলছি, এই পৃথিবীকে রক্ষা করার জন্য, অর্থাৎ দ্য নিউজ ওয়ার্ল্ডকে রক্ষা করার জন্য। ওকে, আর এই কথাগুলো যখন বলতেছিল তখন কিন্তু বোর্ডো বলছিল যে আমিও কি এই ডেস্টিনির অন্তর্ভুক্ত কিনা। আর এই ডেস্টিনির অন্তর্ভুক্ত সে যে নিজে, মানে বোর্ডোর ডেস্টিনির অন্তর্ভুক্ত কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইখানে আরেকটা জিনিস কাশিন কোজি বলে যে বোর্ডো তুইও এই ডেস্টিনির অন্তর্ভুক্ত এবং তার সাথে আইডা তুইও এই ডেস্টিনির অন্তর্ভুক্ত। মানে একটা জিনিস বুঝতে পারতেছেন, এখানে কিন্তু কাশিন কোজি অরিজিনালি সেন্স করতে পারছে যে আইডা তাদের কথা শুনতেছে। আর এই জিনিসটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এটা কোনোভাবেই ফ্ল্যাশব্যাক হইতে পারে না, অন্য একটা পেজে চলে যায়। অ্যান্ড ওই পেজে গিয়ে আমরা দেখতে পারি যে আইডাকে অরিজিনালি রিকোয়েস্ট করে সারাডা এবং সুমিরে, এবং ওই টাইমে গিয়ে আইডা এবং সারাডা এবং সুমিরের ভিতরে কিছু কথা হয়, যে কথাগুলো এমন কিছু ছিল যে আইডাকে তারা রিকোয়েস্ট করে যে তুমি একটু বোর্ডো কোথায় আছে এই জিনিসটা জানাও, এবং বোর্ডো আমাদের কাছে কি লুকাচ্ছে, কিছু তো লুকাচ্ছে, এই জিনিসটা একটু আমাকে জানাও যে বোর্ডো কি লুকাচ্ছে। তো এইখানে কিন্তু আইডা তাকে বলে যে বোর্ডো এখানে লুকাচ্ছে তার একটা রিজনের কারণে, কারণ সে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে এই জিনিসগুলো যদি তোমাদেরকে জানায় সে, তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে তোমরাও বিপদে পড়তে পারো। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে সে জানাইতে কোনোভাবে আগ্রহী না। আর ঠিক এইখানে সারাডা আইডাকে জিজ্ঞেস করে যে না আমরা বোর্ডোকে হেল্প করবো, সো দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসগুলো জানা জরুরি। আর এখানে সুমিরে বলে ওঠে এখানে বোর্ডো হয়তো কোনো কারণ আছে যে জিনিসগুলো আমাদের জন্য খারাপ হইতে পারে, বিকজ বোর্ডো আমাদের জন্য কেয়ার করে। সো দ্যাটস ওয়াই বোর্ডো হয়তো আমাদেরকে বলেনি, বোর্ডোর ফিলিংসকে আমাদের রেসপেক্ট করা দরকার। আর এই জিনিসটাই সারাডা যখন শুনতে পারে তখন সারাডা বলে যে আমরা বোর্ডোকে হেল্প করার জন্য, মানে শিনজুর বিরুদ্ধে যাতে লড়াই করতে পারে বোর্ডো, সেই জন্য তাকে হেল্প করার জন্য আমরা এই জিনিসগুলো জানা খুবই দরকার। তখন এখানে সুমিরে বলে যে না এই জিনিসগুলো অরিজিনালি জানা দরকার নেই, বিকজ এইখানে শিনজু অনেক বেশি পাওয়ারফুল, আর আমরাও শিনজুর কাছে কোনো কিছু না, যেখানে বোর্ডোই কোনো কিছু না। তো আমাদের উচিত বোর্ডোর যে থটস আছে সেই থটসকে রেসপেক্ট করা। আর এই কথাগুলো সুমিরে যখন সারাডাকে বলে তখন সারাডা এখানে কিছু বলতে যাবে, ঠিক তখনই আবার সুমিরে বলে ওঠে যে তুমি যেহেতু বোর্ডোর থটসকেই রেসপেক্ট করতেছো না, সো তুমি আমার থটসকে রেসপেক্ট করতে পারবে না, আমি জানি, এবং তুমি এইটাও খুব ভালোভাবে জানো যে আই হ্যাভ এ ফিলিংস ফর বোর্ডো। তো তুমি তারপরেও বোর্ডোকে দেখার সাথে সাথে হাত করে ফেলছো, এইটা আমার ফিলিংস হার্ড হয়েছে ভাই। এই জিনিসটা শোনার পরে আমার শখ। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এখানে আইডা আছে, এখানে সারাডা আছে, এখানে সুমিরে আছে, আর এই তিনজনের এই ফিলিংস আছে বোর্ডোর উপরে ভাই। আর এই জিনিসটা যখন সুমিরে বলে তখন এখানে আমরা আইডার চেহারাও দেখতে পারি এবং তার সাথে সারাডার চেহারাও দেখতে পারি। দুজনের চেহারায় একটা লজ্জাজনক ভাব ছিল, এবং এই কথাটা বলেই এখান থেকে সুমিরে চলে যায়। সো তারপরে আমরা নেক্সট পেজে যাই এবং নেক্সট পেজে গিয়ে দেখতে পারি এখানে শিকামারু এবং আইডার ভিতরে কিছু কথোপকথন হচ্ছে, এবং এখানে শিকামারু এসে বলে যে আমি তোমার চার্মিং পাওয়ারের কারণে তোমার সাথে ঠিকভাবে কনভারসেশন করতে পারতেছি না, বিকজ অফ আমরা কিন্তু জানি যে আইডার কাছে কিছু চার্মিং পাওয়ার আছে, যার ফলে শুধুমাত্র ওজোৎসুকি এবং তার নিজের মানুষ বাদে সবাই তার প্রতি আকর্ষিত হয়, এবং এই আকর্ষণের কারণে তাকে কেউ ক্ষতি করার কথা চিন্তাও করতে পারে না। আর এই জিনিসটা শিকামারু আবারও এই চ্যাপ্টারের ভিতরে আমাদেরকে মনে করিয়ে দেয়, এবং তারপরে এখানে শিকামারু এবং আইডার ভিতরে কিছু কনভারসেশন হয়, যেখানে আইডা শিকামারুকে জানায় যে নতুন একটা শিনজো আসছে, আর এই শিনজোটা হলো রিও, অর্থাৎ এটা শিনকির শিনজো। আর এই জিনিসটা কিন্তু অলরেডি জানে আমাদের শিকামারু, কারণ শিকামারু কিন্তু এর আগের চ্যাপ্টারে সে গেস করছিল যে এখানে হয়তো নতুন কোনো শিনজো ইনভলভ হবে আমাদের সাথে, এবং পরবর্তীতে এই জিনিসটা কিন্তু সত্য হয়ে গেল এই চ্যাপ্টারে এসে। আর এই চ্যাপ্টারের ভিতরে আরেকটা জিনিস শিকামারু বলে যে আমি একটু আগে একটা কোডের দ্বারা কারোর সাথে কথা বলতেছিলাম, আর সে বোর্ডোকে খুব ভালোভাবে হেল্প করতেছে এবং বোর্ডোকে সম্পূর্ণ পথ চালানো দিচ্ছে, মানে তাকে রাস্তা দেখাচ্ছে এক কথায়। তো এই জিনিসটা কি হইতে পারে এটা একটু আমাকে জানাও। আর শিকামারু এখানে একটা গেসও করে যে এইটা হয়তো কাশিন কোজি। আর ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পারি যে এখানে আইডার কি চুলের ভেতর থেকে একটা টোড বের হয়, আর এই টোডের মাধ্যমে কাশিন কোজি শিকামারুর সাথে কথা বলে এবং শিকামারুকে জানায় যে তুমি ঠিক গেস করছো, আমি কাশিন কোজি। আর তার সাথে শিকামারুকে এটাও জানায় শিনকির সিলের ভিতর কিন্তু এখন বর্তমানে গাড়া আছে, আর শিনকির কিন্তু ইও নামে একটা ভার্সন আসছে, যে ভার্সনটা হলো শিনজো ভার্সন। আর এই শিনজো কিন্তু ইচ্ছা করলে ওই যে স্যান্ডটার মাধ্যমে তাকে কভার করে রাখছে গাড়াকে, এই স্যান্ডটা কিন্তু সরিয়ে গাড়াকে ইজিলি ডিফিট করতে পারে, অর্থাৎ রিওর কিন্তু টার্গেট হলো গাড়া। সো দ্যাটস
দ্যাটস ওয়াই গারাকে সে মারার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী এখানে কাশিনকোজি শিকামারুকে বলে তুমি এখনই স্যান্ড ভিলেজে কিছু শিনোবি পাঠাও, 3জন শিনোবিকে কথা বলে, কোনোহামারু, সারাডা এবং তার সাথে মিৎসুকি। ওকে, এই 3জনকে পাঠাইতে বলে। এই 3জন ওই স্যান্ড ভিলেজে যায়ও এবং স্যান্ড ভিলেজে যাওয়ার পরে ওইখানে অনেকগুলা কাহিনী হয়, সেটা বলতেছি। আর আরেকটা জিনিস এখানে কাশিনকোজি সুন্দরভাবে শিকামারুকে বুঝিয়ে দেয়, যদি কোনোভাবে জোরার সাথে দেখা হয়, অর্থাৎ সে যদি এই বুক লাইব্রেরিতে আসে, তোমাদের বুক লাইব্রেরিতে, মানে গত চ্যাপ্টারে কিন্তু আমরা দেখছিলাম যে বুক লাইব্রেরিতে কিন্তু সর্বপ্রথম জোড়া ঢোকে কোনোহার বুক লাইব্রেরিতে। ওই বুক লাইব্রেরিতে যদি কোনোভাবে জোড়া আসে তাইলে ওইখানে তোমরা বুক ওকে পড়তে দিবা এবং কোনোভাবে ওর সাথে ফাইটে যাইবা না। অ্যান্ড যদি ওর সাথে ফাইটে যাও তাহলে একদম সরাসরি ডেট। আর এখানে জোড়া কিন্তু অরিজিনালি আসবে হিমুয়ারির কারণে, আর হিমুয়ারিকে বাইরে যেতেও মানা করে দেয়, মানে ভিলেজের বাইরে হিমুয়ারিকে পাঠাইতেও মানা করে দেয়, বিকজ অফ হিমুয়ারি এইখানে একমাত্র টার্গেট জোড়া। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জোড়া তো এখানে ভিলেজের ভিতরেও আসতে পারে, যে জিনিসটা আমি প্রথমে বললাম। তো এখানে ভিলেজের ভিতরে এসেও কিন্তু জোড়া হিমুয়ারিকে নিয়ে যাইতে পারে, বাট এইটা কিন্তু জোড়া করবে না। সে কোনোহার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে খুব ভালোভাবে রেসপেক্ট করে, দ্যাটস ওয়াই সে এইখানে ভিলেজের ভিতরে কোনো ধরনের ঝামেলা করবে না, সেই জন্য হিমুয়ারিকে বাইরে যেতে মানা করে। আর এই জিনিসটা আমাদের মাঙ্গার ভিতরে বলা হয়। স্যান্ড ভিলেজের ভিতরে আমাদের 3জন যে শিনোবিকে পাঠানো হয়েছে, কোনোহামারু, সারাডা এবং মিৎসুকি, আর এদের ভিতরে কোনোহামারু দেখতে পারে এখানে মায়ুরি এবং রিও 2জনই এন্ট্রি নিয়ে নিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তারা গারাকে মারার জন্য আসছে। আর এখন বর্তমানে গারা কোথায় আছে? গারা আছে কিন্তু আমাদের রোচিমারুর হাইড আউটে। অ্যান্ড হাইড আউটের ভিতর কি কি আছে? এখানে আছে বোরুটো এবং তার সাথে কাশিনকোজি, আর এই 3জন। অর্থাৎ আমরা নেক্সট চ্যাপ্টারে কিন্তু দেখতে পারি যে এখানে একটা ফুল টাইম ব্যাটেল হচ্ছে, যেখানে আমাদের সারাডা এবং তার সাথে আরো কেউ একটা ক্যারেক্টার থাকবে, এখানে বোরুটো হয়তো থাকবে, কাশিনকোজিও হয়তো এখানে অ্যাড হবে, এবং তার সাথে এখানে হয়তো কারোর পাওয়ার আপ হবে। আমি সারাডার কথা বলতেছি, কারণ সারাডার কিন্তু তেমন কোনো পাওয়ার আপ আমাদের দেখানো হয়নি। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা সারাডার পাওয়ার আপ দেখানো খুব দরকার, বিকজ অফ সারাডা যখন থেকে আমি দেখতেছি, মানে মাঙ্গা চ্যাপ্টারটা পড়তেছি, তখন থেকে সারাডার কোনো ফাইটে এন্ট্রি এবং তার সাথে একটা বিগ ফাইট কিন্তু সারাডার দেখানো হয়নি। এবং তার পাওয়ারগুলো কি কি, সে কিন্তু মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভ করছে, সো সেই মাঙ্গেকিও শারিঙ্গানের পাওয়ারটা কি কি সেইগুলোও কিন্তু আমাদের জানানো হয়নি। সুতরাং এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে সারাডার কোনো মাঙ্গেকিও শারিঙ্গানের পাওয়ার আমরা দেখতে পারবো, এবং তার সাথে সারাডা তার ফাইটিং স্টাইলও আমরা দেখতে পারবো, এবং কী কী পাওয়ার আপ সেই 2 বছরে পেয়েছে সেই জিনিসগুলো হয়তো আমরা দেখতে পারবো। আর এইটার সাথেই আমাদের চ্যাপ্টারটা ইন্ড হয়ে যায়। সো এই ছিল গাইজ আজকে আমাদের এই বোর্ড টু ব্লু ভোল্টেজ চ্যাপ্টারটা। আর সত্য কথা বলতে এই চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে করতে আমার পুরো ভেঙে গেছে ভাই। তো এই ছিল আজকে পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সায়োনারা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ।